বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে আজকে 3 নাম্বার ক্লাসের 3 নাম্বার সেগমেন্টে। আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, টিকে এডুকেশনাল সলিউশন TKES এর ফাউন্ডার এবং চেয়ারম্যান। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, গতদিন আমরা জাভাতে দেখেছি কিভাবে অ্যারের ট্রাভার্সিং এবং ইনসার্টিং ডিলিটিং এর প্রোগ্রাম করতে হয়। আজকে দেখব একই কাজগুলো কিভাবে আমাদের পাইথনে করতে হয় এবং এর ডিফারেন্সগুলো কি কি। তো আমি অলরেডি আইডি অন করে রেখেছি। এই ছিল আমাদের আইডি। হ্যাঁ, কিছুই না, এখানে এসে আমরা ফাইলে যাব, ফাইলে এসে নিউ প্রজেক্ট, এখানে আমরা প্রজেক্টের নাম দিয়ে ক্রিয়েট করে দিলেই প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমি এটা করছি আর পরে আসলে প্রয়োজন পড়বে না, তবে চেক করব যে ঠিক এর আগে আমরা যেভাবে জাভাতে চেক করছি আমার সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, এবার আমরা চেক করব আমার পাইথন ঠিকমতো কাজ করছে কিনা। আচ্ছা, আমরা এখানে একটা প্রিন্ট লিখলাম, একটা স্ট্রিং প্রিন্ট করব। যখন আমরা রান করব তখন আমার আউটপুটে রান শো করে কিনা, এই দেখো শো করছে। দ্যাটস মিন সিস্টেম আমার ঠিক কাজ করতেছে। এবার যদি আমি কোনো ভুল ভ্রান্তি পাই তাহলে বুঝতে হবে আমার কোডিং এ ভুল হয়েছে, এনভায়রনমেন্ট প্রবলেম ক্রিয়েট করছে না, এটাই স্বাভাবিক সিদ্ধান্ত। তো দেখো, আমরা যখন জাভাতে কাজ করছি তখন আমাদেরকে কোনো লাইব্রেরি ফাংশন অ্যাড করতে হয়নি, বাট যখন আমরা পাইথনে কাজ করব তখন অ্যারের যে আমার লাইব্রেরি ফাংশনগুলো সেগুলোকে অ্যাড করে নিতে হবে যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এই জন্য যেটা করব সেটা হচ্ছে ফ্রম, আমরা একটা অ্যারে ইউজ করব। অ্যারে নামক একটা যে লাইব্রেরি ফাংশন আছে সেখান থেকে আমরা ইম্পোর্ট করতেছি। কি ইম্পোর্ট করতেছি? আমরা সবগুলো ইম্পোর্ট করতেছি। অর্থাৎ এই স্টার বাটনটা ইউজ হয় যখন আমরা ডাটাবেস থেকে সকল আমরা ইন্ডেক্স বা আমরা ওটাকে এন্টিটি কিংবা বলতেছি সকল ফিল্ড, যেটাই বলি না কেন, সমস্ত ডাটাকে একবারে ইম্পোর্ট করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে স্টার বাটন। ঠিক আছে? আচ্ছা, বা স্টার চিহ্নটা। তার মানে আমরা অ্যারের যত রকম লাইব্রেরি ফাংশন আছে সবগুলোকে আমরা অ্যাড করলাম। হ্যাঁ, তো জাভাতে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাটা টাইপের পরে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, কিন্তু এখানে সেটা করা যাবে না। আগে আমাদেরকে ভেরিয়েবলটা বা নামটা অ্যারের বলে দিতে হবে, তারপর আমাদেরকে বলতে হবে অ্যারে। ঠিক দেখো, এর আগে এখানে যেহেতু আমি যেভাবে লিখছি এখানেও ঠিক সেভাবেই লিখতে হবে। হ্যাঁ, যদি বানানে কম বেশি করো তাহলে ঝামেলা হওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা কি করতেছি, এর ভিতরে বলে দিতে হবে যে আমরা ডাটা টাইপ কি চাচ্ছি। ঠিক আছে? তো খেয়াল করো, আমরা আগে লিখতাম, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বলতাম যে এটা একটা অ্যারে হবে, তারপরে নাম দিছি, দেন আমরা ডাটা ইমপ্লিমেন্ট করছি। বাট এখানে সিস্টেম এটা নয়, আমাদেরকে যেভাবে বর্তমানে আমি লিখছি সেভাবে করতে হবে। তাহলে আমি ইচ্ছা মতো ডাটা লিখবো। ঠিক আছে, দেখো এখানে কয়টা ডাটা নিলাম, 1 2 3 4 5 6 7। সর্বশেষ আমরা যখন জাভাতে প্রোগ্রাম করছিলাম তখন রেঞ্জ সেট করে না দিয়ে ডিরেক্টলি আমরা ইনিশিয়ালাইজ করছিলাম। ঠিক যেমন সেকেন্ড ব্র্যাকেটে ইনিশিয়ালাইজ করছিলাম, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে কি করলাম, প্রথমে নাম দিতে হবে, তারপরে বলে দিতে হবে কোন লাইব্রেরি ফাংশনের সাপেক্ষে তৈরি হচ্ছে, তারপর বলে দিতে হবে এটা ডাটা টাইপ কি, দেন আমরা এখানে ডাটা দিয়ে দেবো থার্ড ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, এরপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই অ্যারেতে আসলে ডাটা কয়টা আছে আমি তো ইচ্ছা মতো এখানে বসাইছি। এখন না হয় গুনতে পারবো, 0 1 2 3 4 5 6, 6টা পজিশন আছে, তার মানে 7টা ডাটা আছে, টোটাল ডাটা 7টা। বাট এটা আসলে এভাবে বের করা যাবে না, আমাদেরকে লিখতে হবে প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা যখন ওখানে অ্যারেতে লেন্থ সেট করে দিয়েছিলাম তখন ডিরেক্ট আসছিল, এবার যদি আমরা ডাইরেক্ট ভেরিয়েবলটা দিই তাহলে কি আসবে? অ্যাকচুয়ালি যখন ভেরিয়েবল দেবো, এ ডাবল আর একটা ভেরিয়েবল, আউটপুট ওর ভিতরে যা অ্যাসাইন করছি সব দেখাবে। দেখো আউটপুটে আসছে সবগুলো। ঠিক আছে? অর্থাৎ এই এ ডাবল আর ইটস জাস্ট এ ভেরিয়েবল, নাথিং মোর। বাট এটাকে অ্যারে স্টাইলে কাজ করতে গেলে এখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে যে আমরা অ্যারেটা লিখেছি, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, এখানে লিখতে হবে বাফার ইনফো। ঠিক আছে? বাফার আন্ডারস্কোর ইনফো। আচ্ছা, ইনফো এটা একটা মেথড, ইনফো এটা একটা মেথড স্টাইলে কাজ করবে। আমরা এখন যদি এটাকে রান করি তাহলে সে আমাকে করবে কি, এখানে শো করবে এক্সাক্ট কয়টা আমরা এখানে ডাটা পাইছি। দেখো এই যে সামনে যে নাম্বারটা সেটা হচ্ছে এটার মেমোরি লোকেশনের নাম্বার, যে কোন মেমোরিতে অ্যারেটা সেট হয়েছে, এবং 7টা ডাটা আছে। অর্থাৎ গুণে দেখি 1 2 3 4 5 6 7। 7 মিন্স এখানে 6টা ইন্ডেক্সে 7টা ডাটা আছে, টোটাল 7। এই যে টোটাল 7 দেখাচ্ছে, যেটা আমরা লেন্থ দিয়ে জাভাতে পাইছিলাম। আচ্ছা, এটা পেলাম, ভালো কথা। এরপর আমাদের কি করার কথা ছিল, আমরা ইন্ডিভিজুয়াল কি দেবো, একটা পজিশনের ডাটা দেবো। ঠিক আছে? প্রিন্ট, আমরা এখানে করব কি, এ ডাবল আর এর আমরা 2 নাম্বার পজিশন লিখে দিলাম। দেখি জাভার মতো এটা কাজ করে কি না।
একটু সময় দিতে হবে, ও একটু বিল্ড করার পরে তোমাদেরকে দেখা দেবে। এই দেখো 66। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমরা একটা লাইন লিখেছি, সেই লাইনটা কিন্তু কাটিনি, কিন্তু সেটা আউটপুট শো করতেছে। আর পরে আমরা বললাম কি, আমরা 2 নম্বর পজিশনের অর্থাৎ 3 নম্বর ডাটাটা দেখবো। দেখো 66 গুণে দেখি 1 2 3 বা 0 1 2, দেখো 2 নম্বর পজিশনে 66 নম্বর ডাটা, ঠিক আছে, সেটা কিন্তু আউটপুটে আসতেছে। তাহলে কি পেলাম, টোটাল ডাটা কয়টা আছে, পেলাম কি ইন্ডিভিজুয়াল ডাটা। আচ্ছা, চেঞ্জ করে দেখি, এখানে আমরা করলাম কি 5 দিয়ে দেখি কি হয়। 5 দেওয়ার পর আমরা যেটা পাবো দুইটা ইনফরমেশন, দেখো 99। আচ্ছা, এখানে আসছে 99, আসছে দেখি 1 2 3 4 5, ঠিক আছে, ও সরি ভুল করছি, 5 নাম্বার পজিশন 0 1 2 3 4 5, 5 নাম্বার পজিশন মানে হচ্ছে 6 নাম্বার ডাটা, ঠিক আছে, অর্থাৎ শেষ 99 কিন্তু আমার আউটপুটে শো করছে। এবার যাচ্ছি, এবার পুরো ডাটাটা একসাথে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এই কোডগুলো আমি কেটে দিই, নয়তো সবগুলো আউটপুট আসলে সমস্যা মনে হবে। আচ্ছা, এখানেও ঠিক আমার করতে হবে কি, যেহেতু সিস্টেমই হচ্ছে কাউকে না কাউকে পজিশন আমার কাউন্ট করতে হবে। জাভাতে আমরা একটা বড় কোড লিখছিলাম, এখানে এত বড় কোড লিখতে হবে না আমরা, তবে এখানে আমি লুপ ইউজ করব ফর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, আমরা দেখব হচ্ছে এখানে পুরো ডাটাটা দেখব, ঠিক আছে, পুরো আমার অ্যারের ভিতরে কতগুলো ডাটা আছে আমরা সিরিয়ালি শো করব, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা করব কি, এখানে একটা ভেরিয়েবল নেব, এখানে ফর লুপ ইউজ করব, ফর লুপ, ঠিক আছে। আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, সাপোজ পুরোটা যেহেতু দেখবো, লিখলাম পুরোটা। আচ্ছা, পুরোটা লেখার পরে দেখো এখানে কি লিখতেছি, ইন, এই পুরোটার মধ্যে ইন হবে হচ্ছে কি আমার এ ডাবল আর যে অ্যারেটা আছে সেটা আমার ইন হবে। এবং আমি প্রিন্ট যেটা করব, প্রিন্ট করতেছি কোথায়, আমি পুরোটাই আমি প্রিন্ট করব। এখন যদি আমি রান করি তাহলে আমার কি আউটপুট আসবে, দেখো এই যে সিরিয়াল আসছে, একটু বড় করে নিই তাহলে আমি সবটা একবারে দেখতে পারবো। দেখো 33 থেকে শুরু হয়েছে 11, 33 থেকে শুরু হয়েছে 11 পর্যন্ত আমার পুরোটাই শো করতেছে, ঠিক আছে। জাস্ট ফান করার জন্য পুরোটা দিয়েছি, তোমরা অথেন্টিক যে শব্দ হয় সেটা দিতে পারো। আচ্ছা, এবার আমি যেহেতু পুরো ডাটাটা দেখে ফেললাম, এবার আমি কি করব, এবার আমরা করব কি, আমরা চাইলে এখানে করব কি, আমরা একটার ইন্ডেক্স নাম্বার দেখব, ঠিক আছে, যেটা আমরা ওখানে করেছিলাম কি সেম ভাবে একটা ইন্ডেক্স নাম্বার ইউজ করে তারপরে আমরা একজনকে কাউন্ট করতে বলছি এবং বলছিলাম ওই যে পজিশনটা কাউন্ট হচ্ছে সেটার সাপেক্ষে আমার ডাটাটা মেলে কিনা, মিললে আউটপুট দেখাবে। আচ্ছা, বাট এখানে আমাদের এত ঝামেলা করতে হবে না, কিছুই না, জাস্ট খালি আমরা কি করব, প্রিন্ট, এখানে লিখবো হচ্ছে আমরা ইন্ডেক্স চাচ্ছি, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ইন্ডেক্স নাম্বার, সরি এখানে আমাকে দিতে হবে কোন অ্যারের ইন্ডেক্স নাম্বার, ঠিক না, আন্দাজি কোথায় সেই ইন্ডেক্স নাম্বার খুঁজে বেড়াবে, এই জন্য আমরা অ্যারের কোন অ্যারের থেকে ইন্ডেক্স খুঁজবে সেই অ্যারের নাম দিয়ে দিলাম এবং লিখলাম সে ইন্ডেক্স খুঁজবে। আচ্ছা, ইন্ডেক্স খুঁজবে ভালো কথা, কত নাম্বার ইন্ডেক্স সে খুঁজবে সেটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা, ডাটাটা আমি দিয়ে দিচ্ছি, ডাটাটা দিয়ে দিলাম হচ্ছে 88। এটাকে আমি যদি আউটপুটে প্রিন্ট করি তাহলে কি আউটপুট দেখায়, দেখো 4, দেখি 0 1 2 3 4, তার মানে 4 নাম্বার পজিশন 5 নাম্বার ডাটা হচ্ছে 88, সেটা ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা কাজ করি, এখানে আমি 66 দিয়ে দেই, 66 দিয়ে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে কি আসবে, দেখো 2। আচ্ছা, 66 কত আছে, 0 1 2, তার মানে 2 নাম্বার ডাটা, সরি 2 নাম্বার পজিশন 3 নাম্বার ডাটা হচ্ছে আমার 66, তার মানে আউটপুট আমার ঠিক আছে। তাহলে কি কি দেখলাম আমরা, এখানে দেখলাম টোটাল ডাটা দেখলাম, আমরা এখানে টোটাল কয়টা কোন পজিশনে কোন ডাটা আছে ইন্ডিভিজুয়ালি দেখলাম, আমরা এখান থেকে কি দেখলাম, দেখলাম হচ্ছে একটা ডাটা দিয়ে যদি আমরা সেটার পজিশন নাম্বার বা ইন্ডেক্স নাম্বার দেখতে চাই তাহলে দেখতে পারলাম। শুধুমাত্র লেখার কম বেশির কারণে দেখো আমাদের কাছে মনে হচ্ছে যে পাইথন ইজ বেটার দেন জাভা, হ্যাঁ, বাট প্রত্যেকটার ক্ষেত্র আলাদা, প্রত্যেকটার কাজ আলাদা, ঠিক আছে, একই কাজ সবগুলো দিয়েই করা যায়, কিন্তু এটা ডিপেন্ড করে আসলে কোথায় আমার কোনটা বেটার কাজ করবে, এটা আমরা পরবর্তীতে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানে ডাটা ইনসার্ট করা। এটা কেন দেখাচ্ছি সেটা একটু কারণ আছে। তো দেখো, আমরা যদি এখানে লিখি যে আমরা অ্যারের ভিতরে অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড, হ্যাঁ, বানান যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আমাদের আউটপুটও ভুল আসতে পারে। আচ্ছা, আমি অ্যাপেন্ড লিখলাম, দেখি এটা ঠিক আছে কিনা। দেখো আমার রুমতে অ্যাপেন্ড বানানটা ঠিক নেই, হ্যাঁ, এ ডাবল পি হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপেন্ড এখানে চাচ্ছে হচ্ছে কি ডাটা দেব। আচ্ছা, আমি এখানে এখন একটা অ্যাপেন্ড করলাম হচ্ছে 100। যখন আমি রান করব তখন দেখো আমার আউটপুটটা এই 100টা শো করবে হচ্ছে কোথায়,
কোথাও শো করতেছে না। অ্যাকচুয়ালি আমি এটা প্রিন্ট করতেই বলিনি, যেটা প্রিন্টই করতে বলিনি সেটা আউটপুট দেখাবে কিভাবে। এর জন্য কি করতে হবে, ফর আমি করলাম কি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে পুরো অ্যারেটাকে সেট করে দিলাম। দেওয়ার পর আমি এখন প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে এই যেটার ভিতরে আমি সেট করছি সেই ভেরিয়েবলটা। আচ্ছা, এখন যখন আমি এটাকে প্রিন্ট করব, সো দেখো কি কি শো করতেছে, 33 থেকে শুরু করে 11, তারপরে 100। এখন দেখো এখানে 33 থেকে 11, তারপরে কিন্তু 100। এরপরে যদি আমি লিখি হচ্ছে ARR ডট রিমুভ 100 দিয়ে যদি আমি এখানে আউটপুটে ক্লিক দেই, তাহলে খেয়াল করো 33 থেকে শুরু করে 11ই দেখাচ্ছে। ঠিক আছে, 33 থেকে শুরু করে 11ই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি 100টাকে আমি অ্যাড করছি ঠিকই, হ্যাঁ, এরপরে আমি প্রিন্ট দেখাইনি। আচ্ছা, প্রিন্ট করতে হবে এখানে প্রিন্ট, আচ্ছা সেম জিনিস, সরি এটা নয়, আমি এই অংশটাকে প্রিন্ট করব। হ্যাঁ, কপি দিয়ে এরপরে আমি প্রিন্ট করলাম। এবার দেখে আউটপুট কি আসে। আচ্ছা দেখো একটু ভুল করছি, ভুলটা আসলে ভুল নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের দেখার অসুবিধা হবে, এই লাইনটা থাকার কারণে এটারও আউটপুট শো করতেছে। হ্যাঁ, আমি এই অংশটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম দেখো, এবার কিন্তু আউটপুট ভুল দেখাবে। দেখো আউটপুট ভুল আসছে। হ্যাঁ, কেন ভুল আসছে, আচ্ছা এখানে এটার জন্যই আমি উপরের লাইনগুলো কেটে দিছি। যখন আমি এই লাইনটা রেখেছিলাম খেয়াল করো এখানে 100 অ্যাপেন্ড হয়েছিল, হওয়ার পরে কি করছি, যখন আমি প্রিন্ট করছি তখন আমার আউটপুট শো করছে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের বোঝার সাথে এখানে আরেকটা কাজ করতেছি, এখানে আমি একটা প্রিন্ট দিয়ে এইখানে আমি স্ট্রিং হিসাবে আমি এখানে করব কি, এটা লাইন ক্রিয়েট করব, এই একটা লাইন ক্রিয়েট করলাম। ঠিক আছে, তার মানে এটা একটা অংশ যেখানে আমি অ্যাপেন্ড করছি, আর এটা একটা অংশ যেখানে আমি রিমুভ করছি। আচ্ছা, এটাকে যখন আমি রান করব মাঝখানে এই লাইনটা আমরা পাবো। হ্যাঁ, তখন এটা আমাদেরকে দেখতে সুবিধা হবে। আচ্ছা খেয়াল করো, তাই হয়েছে। এই দেখো প্রথম যখন আমি অ্যাপেন্ড করছি তখন এখানে 33 থেকে 11 হওয়ার পর 100 শো করছে। ঠিক আছে, এটার ফার্স্ট লাইন শেষ, এবং লাইনের পরে কি করছি 100 রিমুভ করছি এবং তারপরে কি করছি টি দেখাইছি। এই দেখো তাই হয়েছে। আচ্ছা, এখন যদি এখানে আমি এখানে 100 না করে আমি যদি এখানে দিতাম হচ্ছে 66, তাহলে কি হতো দেখো, ক্লিক করি, তাহলে প্রথমবার 100 যোগ হবে, প্রথম এই লাইনের কারণে 100 যোগ হবে, এই লাইনে 100 যোগ হবে, এবং এই পরে এসে আমার 66 রিমুভ করতে বলছে, দেখি 66 রিমুভ হয়ে আমাকে আউটপুট দিতে পারে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো তাই হয়েছে কিনা। দেখো 33 এর পর 11 এবং 11 থেকে পরে 100 যোগ হয়েছে, এবং তারপরে কি হয়েছে দেখো, তো এই লাইনে 66 নাই, তার মানে রিমুভ হচ্ছে। বাট কথা হচ্ছে এখানে ছোট্ট একটা জিনিস, তুমি এখানে কোনো কিছু অ্যাড করছো সেখান থেকে তুমি ডিলিট করতেছো, ইটস ওকে। যেমন তুমি যদি এই লাইনে এটা না রাখো তাহলে তুমি কিন্তু এখানে কি হচ্ছে 66, অর্থাৎ এই যে বিদ্যমান এই কয়টা ডাটা থেকেই তুমি রিমুভ করতে পারবা, এখান থেকে কিন্তু আসলে আউটপুট শো করবে। কিন্তু যেমন এখানে 100, আমি 100 সেট করার পর 100 ডিলিট করছি, ইটস ওকে। বা যদি 100 সেট না করে 100 ডিলিট করতে যাই তাহলে ভুল দেখাবে, যখন ওই যে লাল কালি এই জন্য দেখাইছিল, কারণ কি 100 তো সেটই হয় নাই, তাহলে 100 ডিলিট হয় কিভাবে। ঠিক আছে, বা এই যে বিদ্যমান ডাটা, এই বিদ্যমান ডাটাগুলোর মধ্যে 100 তখন ছিল না, বিধায় কিন্তু তখন আমাদেরকে আউটপুট 0 দেখাইছিল বা ভুল দেখাচ্ছিল। ঠিক আছে, এটাই দেখানোর জন্য আবার আমি এটা রিপিট টেনেছিলাম। তো যাই হোক, আমরা দেখেছি কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় পাইথনে, এটার জন্য আমাদেরকে লাইব্রেরি ফাংশন অ্যাড করতে হচ্ছে। আচ্ছা, তারপর আমরা টোটাল ডাটাতে দেখেছি, এখান থেকে শুরু করে এখানে কয়টা ডাটা আছে এবং মেমোরি লোকেশন কি সেটা আমরা দেখেছি। সেই সাথে আমরা দেখেছি কি এখানে কোন পজিশনে কোন ডাটা আছে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখছি, পুরো ডাটাটাকে একটার পর একটা আমরা প্রিন্ট করে দেখছি, এবং আমরা প্রত্যেকটা পজিশন সাপেক্ষে সেটার পজিশন নাম্বার বা ইন্ডেক্স নাম্বারটা আমরা দেখেছি। সেই সাথে কিভাবে অ্যাড করা যায়, কিভাবে ডিলিট করা যায় সেটাও আমরা এখানে দেখলাম। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমাদের অ্যারের ট্রাভার্সিং, যেটা আমরা জাভাতেও দেখেছি এর আগে, এবং আজকে আমরা দেখলাম পাইথনে কিভাবে করতে হয়। এরপরে আমরা নেক্সট টপিকসে চলে যাব, নেক্সট অধ্যায়ে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।